সপ্তাহ ব্যবধানে দেশের অধিকাংশ বাজারে সবজি ও মাছের দাম বেড়েছে। সরবরাহ কম থাকাকে দুষছেন ব্যবসায়ীরা। এ নিয়ে বিস্তারিত জানাতে রাজশাহী থেকে যুক্ত আছেন সহকর্মী মাসুমা আক্তার ও কলাপাড়া থেকে জসিম পারভেজ। শুরুতেই রাজশাহীর চিত্র জানবো সহকর্মী মাসুমার কাছ থেকে। মাসুমা, জানাবেন হঠাৎ করে সরবরাহ কমে যাওয়ার কারণ কি, আর ব্যবসায়ীরা কি বলছেন, কোন সবজি কত দামে বিক্রি হচ্ছে? উজ্জ্বল, আসলে যেমনটি বলছিলেন যে রাজশাহীর কিন্তু এই মুহূর্তে আমি যদি বলি যে আমি আছি কিন্তু অন্যতম একটি পাইকারি বাজার খড়খড়ি যে কাঁচা সবজির বাজারটি রয়েছে সেখানে। এটি কিন্তু একটি অত্যন্ত বড় বাজার। এই বাজার থেকে কিন্তু স্থানীয় যে রাজশাহী নগরীর যে বাজারগুলো রয়েছে সেখানে কিন্তু খুচরা যা ব্যবসায়ী রয়েছেন তারা কিন্তু এখান থেকে পাইকারিতে সবজি কিনে নিয়ে গিয়েই কিন্তু সেই সকল বাজারে বিক্রি করেন খানিকটা দর বাড়িয়ে। যদি বলি যে আজকে বাজার পরিস্থিতি যদি বলি, এখানকার যারা ব্যবসায়ী রয়েছেন তাদের সাথে কথা হয়েছে, সব ধরনের গ্রীষ্মকালীন সবজিরই কিন্তু কম বেশি সরবরাহ এই বাজারে রয়েছে। অর্থাৎ ভোর থেকেই দেখেছি যে যারা কৃষক রয়েছেন তারা বা সবজি চাষি রয়েছেন তারা তাদের সবজিগুলো কিন্তু তাদের জমি থেকে, আশেপাশের এলাকার যে জমিগুলো রয়েছে যেখান থেকে সবজি উৎপাদিত হয় সেই জমিগুলো থেকে কিন্তু তাদের উৎপাদিত যে সবজি সেগুলো কিন্তু বাজারে তুলেছেন। তবে ব্যবসায়ীরা বলছেন যে বাজারের সরবরাহ কিন্তু খানিকটা কমেছে, কারণ এর কারণে দামটাও কিন্তু খানিকটা বেড়েছে। ঈদ পরবর্তী সময় থেকে এখন পর্যন্ত কিন্তু বাজারে সবজির দাম বেশ খানিকটা চড়া, এবং এর কারণ হিসেবে ব্যবসায়ীরা যেটি জানাচ্ছেন তারা বলছেন যে যেহেতু এটি বরেন্দ্র অঞ্চল, আসলে আপনাকে একটু জানিয়ে রাখতে চাই যে এই বরেন্দ্র অঞ্চলে কিন্তু এই মৌসুমের সময়টিতে কিন্তু সবচেয়ে বেশি আসলে তীব্র যে তাপদাহ সেটি কিন্তু থাকে প্রচণ্ড রোদের কারণে। যে সবজির যে ছোট ফুলগুলো রয়েছে সেটি কিন্তু ফলে রূপান্তরিত হওয়ার যে সময়টি, সেই সময়টিতে কিন্তু আসলে এই তীব্র তাপদাহের ফলে রোদের কারণে কিন্তু ফুলগুলো ঝরে যাচ্ছে, অর্থাৎ সবজিগুলো কিন্তু পরিপক্ক হওয়ার আগেই ঝরে যাচ্ছে। এর কারণে যে উৎপাদনের ক্ষেত্রে খানিকটা কিন্তু প্রভাব ফেলছে এই তীব্র তাপদাহ, এবং ব্যবসায়ীরা বলছেন এই কারণেই সবজির বাজারে এখন সবজি সরবরাহ অনেকটাই কমেছে। এই কারণে বাজারে আসলে ক্রেতাদের চাহিদা থাকলেও সেভাবে সবজির আসলে দাম কিন্তু খানিকটা বাড়তি দরেই কিন্তু তাদেরকে বিক্রি করতে হচ্ছে। যদি বলি যে আজকের বাজারে পেঁয়াজ বিক্রি হচ্ছে 50 টাকা কেজি দরে, আলু বিক্রি হচ্ছে 45 থেকে 50 টাকা কেজি দরে, কাঁচামরিচ যেটি রয়েছে সেটিও কিন্তু দাম বেড়ে 40 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে, ঝিঙ্গে পাওয়া যাচ্ছে বাজারে সেটি 60 টাকা কেজি দরে। এছাড়া শীতকালীন সবজি যেটি টমেটো সেটি কিন্তু এখনো বাজারে রয়েছে, কিছু কিছু সবজি দোকানগুলো লক্ষ্য করেছে, সেটিও বিক্রি হচ্ছে 18 থেকে 20 টাকা কেজি দরে। এছাড়া বেগুন বিক্রি হচ্ছে যে মান ভেদে আসলে 20 থেকে 60 টাকা কেজি দরে, পটল বিক্রি হচ্ছে 40 থেকে 50 টাকাতে, বরবটি 40 টাকা, করলা 40 টাকা, সজনে ডাঁটা যেটি রয়েছে সেটি 50 থেকে 60 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে, শসা বিক্রি হচ্ছে 30 থেকে 40 টাকা। এছাড়া পুঁই শাক এবং সহ কিন্তু বিভিন্ন ধরনের শাকও বাজারে উঠেছে। আজকে আমি দেখেছি পুঁই শাক বিক্রি হচ্ছে 20 টাকা কেজি দরে, লাউ বিক্রি হচ্ছে 25 থেকে 30 টাকা পিস দরে। এছাড়া কিন্তু লেবু বিক্রি হচ্ছে 20 থেকে 28 টাকা হালি দরে। আসলে একটু জানিয়ে রাখি যে এই যে সবজির বাড়তি দাম, এতে কিন্তু আসলে ক্রেতা যারা বলছেন তারাও কিন্তু বিশেষ খানিকটা আসলে অস্বস্তি প্রকাশ করছেন। তারা বলছেন আবারও পুনরায় বাজারে সবজির দাম বাড়াতে বেশ খানিকটা তাদেরও আসলে দুর্ভোগ পোহাতে হচ্ছে। এই ছিল আমার কাছে রাজশাহীর বাজার থেকে আসলে সবজি দরের সার্বিক পরিস্থিতির খবর। এখন চলে যাব কলাপাড়াতে, আমাদের সহকর্মী জসিম রয়েছেন, জসিম পারভেজ জানাবেন সেখানকার বাজার পরিস্থিতি কি। হ্যাঁ মাসুমা, আপনাকে ধন্যবাদ। আপনি যেমনটি বলেছেন যে এখানে আমি এখন দাঁড়িয়ে আছি কলাপাড়া পাইকারি মাছ বাজার। এই বাজারটি মডেল পাইকারি বাজারও বলা হয়, কারণ এখানেও স্বাস্থ্যসম্মত পরিবেশে এখানে মাছ বেচা বিক্রি হচ্ছে পাইকারিভাবে। তো আপনার মাধ্যমে জানিয়ে রাখি যে উপকূলীয় অঞ্চলের যে সকল হাট বাজার রয়েছে সে সকল হাট বাজারে যে পাইকার রয়েছেন তারা এখানে সকালেই চলে আসেন। এখানে সামুদ্রিক এবং নদ নদী এবং বিভিন্ন জলাশয়ের মাছ এখানে থেকে তারা ক্রয় করে তারা নিজ নিজ হাট বাজারে বেচা বিক্রি করছেন। তো আপনার মাধ্যমে আরও জানিয়ে রাখি যে এখন কিন্তু বঙ্গোপসাগর এবং নদ নদীতে ডালা চলছে, যেমন না পূর্ণিমা না অমাবস্যা, সে কারণে কিন্তু মাছের বিচরণটাও একটু কম, সে কারণে মাছের শিকারও কম হচ্ছে জেলেদের জালে, সে কারণে বাজারেও কিন্তু মাছের সরবরাহ কম রয়েছে, সে কারণে দামটা চড়া রয়েছে, এমনটি নিশ্চিত করেছে এখানকার ব্যবসায়ীরা। তো আপনার মাধ্যমে আরও জানিয়ে রাখি যে আজ এই বাজারে সামুদ্রিক যে ইলিশ সেটি কম হলেও
এখানে প্রতি কেজি বিক্রি হচ্ছে 1000 থেকে 2000 টাকা প্রতি কেজি, এবং রুই মাছ বিক্রি হচ্ছে 300 থেকে 400 টাকা কেজি দরে, এবং কোরাল বিক্রি হচ্ছে 200 থেকে 400 টাকা পর্যন্ত, এবং পোয়া মাছ বিক্রি হচ্ছে 200 থেকে 250 টাকা কেজি দরে, এবং পাঙ্গাস নদীর এবং চাষ পাঙ্গাস সেগুলো আকার ভেদে বিক্রি হচ্ছে 180 থেকে 200 টাকা কেজি দরে, এবং তেলাপিয়া বিক্রি হচ্ছে 200 টাকা কেজি দরে, এবং কোরাল 800 থেকে 1000 টাকা পর্যন্ত বেচা বিক্রি হচ্ছে প্রতি কেজি, এবং চিংড়ি মাছ সেটি প্রকার ভেদে চিংড়ি মাছ এখানে আজ বিক্রি হয়েছে 500 টাকা থেকে 700 টাকা কেজি দরে। তো আপনাকে আরো জানিয়ে রাখি যে এখান থেকে যে পাইকারি দরে এই দামে বেচা বিক্রি হলেও কিন্তু খুচরা পর্যায়ে এর দাম আরো 100 থেকে 200 টাকা বেশি দরে বেচা বিক্রি হচ্ছে বলে এমনটি নিশ্চিত করেছে ভোক্তা এবং ব্যবসায়ীরা। তো এই ছিল আমার কাছে সব শেষ মাসুমা। আমরা এখন ফিরে যাব স্টুডিওতে। উজ্জ্বল হাফিজ। সবজি ও মাছ বাজারের খবর জানাচ্ছিলেন সহকর্মীরা।